আমাদের এই ভারতবর্ষ উৎসব প্রধান দেশ। আমাদের এই দেশে একদিকে যেমন জাতীয় উৎসব, ধর্মীয় উৎসব এবং সামাজিক উৎসবের প্রতি মানুষের উন্মাদনা থাকে তুঙ্গে, তেমনি আরেকটি উৎসবের প্রতিও মানুষের সীমাহীন উন্মাদনা দেখা যায়। আর এই উৎসবটির নাম হলো ভোট উৎসব। প্রার্থী পদ থেকে রেজাল্টের দিন পর্যন্ত মানুষের উন্মাদনা থাকে চরমে। তাছাড়াও কোন পার্টি কতগুলো আসনে হিন্দু প্রার্থী করেছে, কতগুলো আসনে মুসলিম প্রার্থী করেছে তা নিয়েও মানুষের মধ্যে কম কৌতূহল দেখা যায় না। তাই এই ভিডিওতে দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আম আদমি পার্টি কোন কোন বিধানসভা আসনে মুসলিম প্রার্থী দিয়েছে তা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে বাল্লিমারান বিধানসভা আসন। এই আসনে আম আদমি পার্টি প্রার্থী করেছে ইমরান হোসেনকে, আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রার্থী করেছে হারুন ইউসুফকে। 2 নম্বর হলো বাবরপুর বিধানসভা আসন। এই আসনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মোহাম্মদ ইশরাক খানকে প্রার্থী করেছে। 3 নম্বর হলো জংপুরা বিধানসভা আসন। এই আসনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফারাদ সুরিকে প্রার্থী করেছে। 4 নম্বর হলো মাটিয়ামহল বিধানসভা আসন। এই আসনে আম আদমি পার্টি প্রার্থী করেছে মোহাম্মদ ইকবালকে, আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রার্থী করেছে অসীম আহমেদ খানকে। 5 নম্বর হলো মোস্তফাবাদ বিধানসভা আসন। এই আসনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রার্থী করেছে আলী মেহেদিকে, আম আদমি পার্টি প্রার্থী করেছে আদিল আহমেদ খানকে, আর অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রার্থী করেছে মোহাম্মদ তাহির হোসেনকে। 6 নম্বর হলো ওখলা বিধানসভা আসন। এই আসনে আম আদমি পার্টি প্রার্থী করেছে আমানাতুল্লাহ খানকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রার্থী করেছে আরিবা খানকে, আর অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রার্থী করেছে সিফাউর রহমান খানকে। 7 নম্বর হলো শিলামপুর বিধানসভা আসন। এই আসনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রার্থী করেছে আব্দুল রহমানকে, আর আম আদমি পার্টি প্রার্থী করেছে চৌধুরী জুবের আহমেদকে। তো 70 বিধানসভা আসন বিশিষ্ট দিল্লিতে আম আদমি পার্টি 5টি আসনে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 60টি আসনে এবং অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন 2টো আসনে ফাইট করছে।